ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নং ওয়ার্ড থেকে একদিনের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চুরি হওয়া শিশু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শরীফুল ও সুখী আক্তার দম্পতির সন্তান। আজ সকাল ১০টার দিকে শরীফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী সুখী আক্তার যমজ ২ কন্যা সন্তানের জন্ম দেন। পরে সুখী আক্তারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য অটিতে রাখা হলে যমজ ২ কন্যা সন্তানকে নিয়ে বারান্দায় আসেন শরীফুল ও তার মা হাসিনা বেগম। এ সময় এক নারী এসে খাবার খাওয়ার কথা জিজ্ঞেস করে এক শিশুকে কোলে তুলে নেয়। কথা বলার এক পর্যায়ে শিশুটিকে নিয়ে চলে যায় বলে দাবি শিশুর দাদি হাসিনা বেগমের। রাত্রি ভাত খাইনি, পোলা আবার ভাত আনতে গেছে। ভাত আনতে গেলে এরপর ভাত খাচ্ছে না, তো এরা শিক্ষা ওটা ভাত খেয়ে তাই বললে ফেরে তো এবার আমি ভাত খাবো না। তো বললে ফেরে উনি এবার উনকে যাতে এই জায়গায় যাচ্ছে, আপনার এই জায়গায় যাচ্ছে কে ব্যক্তিটা দাঁড়ালে ফেরেছে। আমি এবার ওটা করলে পারে রয়েছে আমার তুলে একটা দিকে নিলে আর একটা আমার তুলে পাঠাই গেছে। উনি আবার এটা কয়টার দিকে দিচ্ছে আনুমানিক কয়টা বাচ্চাটা এদিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা বলছেন, রেজিস্টারে স্বাক্ষর করে শিশুটিকে নিয়ে বাইরে গেছেন বাবা শরীফুল ইসলাম। প্রমাণ হিসেবে রেজিস্টারে স্বাক্ষর দেখান তারা। এ বিষয়ে জানতে হাসপাতালে গেলে শরীফুল ইসলামকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়। শিশু চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় এখনও কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছেন শাহবাগ থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান। রাজু আহমেদ, বার্তা 24।